এ যুবক তরুণ কিশোর মা বাবা থেকে ফাঁকি দেওয়ার জন্য মোবাইল নিয়ে লুকে লুকে তুমি খারাপ জিনিস দেখো। আমার মালিক বলে, যুবক রে, ধ্বংস হবি না, আমি আল্লাহ তোর যৌবন দিয়েছি। তুমি যখন খারাপ জিনিসের দিকে আসক্ত হয়ে যাবে, ধীরে ধীরে তোমার সমস্ত টেস্টোস্টেরন হরমোন বের হয়ে যাবে, প্রতি রাত স্বপ্ন দোষ হবে, বিয়ে করার পর বউ বাড়িতে থাকবে না। কথা কয় না কেন? কি হলো? রাতের অন্ধকারে কেউ দেখবে না রে বাবা, আমার আল্লাহ দেখবে, এই ভয়ে তোমরা নেটে খারাপ জিনিসে ঢোকো না। এটা শয়তানের ধোঁকা। ইহুদি খ্রিস্টান নাসারারা গুগল চালু করেছে শুধু পৃথিবীর মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় বের করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। এ জাতিকে ধ্বংস করতে চাই, এরা যেন নপুংসক হয়ে যায়, এদের যেন পুরুষত্ব হেরে যায়। আজ বাংলার জমিনে অধিকাংশ ফ্যামিলিতে মহিলা পুরুষ, খেয়াল করে দেখবেন, অন্তরকে জিজ্ঞাসা করবেন, অন্তরকে জিজ্ঞাসা করে দেখুন বাবা, অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল নাই। কেন নাই? কারণ আপনি আগে আপনার জীবন শেষ করেছেন। আমি অনুরোধ করব, খবরদার তাকওয়ার দিকে আসেন। গুনাহ করলে গুনাহ হবেই, শয়তান ধোঁকা দেবে। আপনি পড়ার টেবিলে বসতে চাননি, আপনাকে বসতেই মন চাইবে না, শয়তান বলবে পড়িস না, তুই গরু চুর হ। কিন্তু যেই মাত্র আপনি জেদ করে একটা ধাক্কা নিয়ে পড়ার টেবিলে বসবেন, এবার দুরূদ শরীফ পড়ে রব্বি জিদনি ইলমা পড়ে যখন শুরু করে দিবেন, শয়তান পালিয়ে গেল, সারা রাত আপনার পড়া থেকে উঠতে মন চাইবে না। লেখাপড়া যারা করো, আমি তাদের বলবো, বাবারা, পড়ার টেবিলে বসতে যেমন মন চাইবে না, বসলে আর উঠতে মন চাইবে না, ইবাদতে দাঁড়াতে মন চাইবে না। শয়তান আপনাকে জান্নাতে যেতে চায় না। আপনি শয়তানকে ধাক্কা মারুন, ওযু করুন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, শয়তান পালিয়ে যাবে। আমার আল্লাহ আপনার ভিতরে নিয়ামত ঢেলে দেবে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে ইবাদতে কাটাতে আপনার মন চাইবে। মনকে চাওয়াতে হয়, মন এমনি চাবে না, মনকে শয়তান ধাক্কায়, শয়তান খারাপ দিকে আপনাকে বারবার ধাক্কা দেবে। এইটাই তাকওয়া আমার আব্বাজান। আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি বলতেছি, তোমরা শুনে নাও, রোজার শিক্ষায় যদি শিক্ষিত হতে পারো, তোমাদেরকে আমি মুত্তাকি বানায়া দেব। আর মুত্তাকির ভয় নাই রে, চিন্তা নাই, আসমান জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে রাখবো। মুত্তাকির ভয় নাই রে, ভয় নাই। আখিরাতে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, মুত্তাকি, ও মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভয় করে হারাম ছেড়েছ, আমি আল্লাহকে ভয় করে রোজা বাদ দাও নাই, রোজার ভিতরে মানুষ দেখানোর জন্য তুমি রোজা রাখো নাই, যদি রাখতে ক্ষুধার তাড়না তোমাকে কাবু করতো, চুরি করে খাবার খাইতে, চুরি করে পানি পান করতে, চুরি করে জানা করতে, ব্যভিচার করতে, চুরি করে চুরি ডাকাতি করতে, কেউ দেখতো না, আমি আল্লাহ দেখবো। এই জন্য যেমন তুমি করতে পারছো না, রোজা রেখে যেমন মিথ্যার আশ্রয় নিতে পারছো না, রোজা রেখে যেমন নামাজ ছাড়তে পারছো না, রোজা রেখে যেমন কোরআন তেলাওয়াত বাদ দিচ্ছ না, রোজা রেখে যেমন আমি আল্লাহর চিন্তা বাদ দিয়ে কোনো দিকে যাচ্ছ না, রোজার বাইরেও এইভাবেই নিজেকে সেটিং করো। তোমাদের জন্য শুধু একটা নয় রে, আমি দুইটা জান্নাত রেডি করে রেখেছি, আমার নবীর সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ
সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা। এই কথাগুলি আমার যুবক মানতে চায়, এই কথাগুলি আমার বৃদ্ধ মানতে চায়, মা বোন মানতে চায়, এই কথাগুলি সাধারণ মানুষ মানতে চায়। কিন্তু এই কথাগুলি ওই মুন্সি কেমনে মানবে যে রোজা থেকেও ভিডিও পোস্ট দেয়? বলেন আমাকে, কেমনে মানবে ও তো নফসের গোলাম। আমরা বলি কমের পক্ষে রোজা রেখে ছবি ভিডিওর দিকে ঢুকো না, ফেসবুক ইউটিউব বাদ দাও বেটা। কিছু লোক আছে মিথ্যার জন্য সুযোগ খোঁজে, কয় ভাই আমি অনেক বিজি আছি, এখন কথা কওয়া যাবে না, আপনি এশা নামাজের পর কল দিয়েন। মানে এখন রোজা আছে, মিথ্যা কথা কবে না, এশা নামাজের পর মিথ্যা বলবে, এই জন্য সেটিং করে রাখতেছে। এরকম আছে না? তবুও তো রোজা রাখতে ভয় পাচ্ছে, রোজা অবস্থা মিথ্যা বলতে। তাহলে এই শিক্ষাটাই যদি সে জীবনে কামিয়াব করত, তাহলে এশার পরে আর মিছা কথা বলার চিন্তা থাকতো না। এটাই তাকে তাকওয়াশীল বানাবে। একটা মানুষকে তাকওয়াশীল বানানো মানে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ বলে আমার ফেরেশতারা এই জেনে বুঝে হাতের নাগালের ভিতরে সব গুনাহ, ইচ্ছা করে সব গুনাহ লুফে নিতে পারে। প্রতিটা গুনাহতে একটা টাটকা ইন্টারেস্ট আছে, প্রত্যেকটা গুনাহতে। চুরি করুক টাটকা টাকা, ডাকাতি করুক টাটকা টাকা, কথা বলছেন না কেন? যেটাই করুক প্রতিটা গুনাহতে তার নগদ একটা ইন্টারেস্ট আছে। কিন্তু প্রতিটা নেক আমলে নগদ ইন্টারেস্ট নাই, আল্লাহকে খুশি করার জন্য করতে হয়। আল্লাহ পাক আমার জীবন ভরা ইন্টারেস্ট দিয়ে ভরে দেবে, কিন্তু সেটা দেখা যায় না। গুনার ইন্টারেস্টটা দেখা যায়। এই দেখা যাওয়া ইন্টারেস্টকে কবর দিয়ে আল্লাহকে খুশি করার যখন বান্দা গুনাহ ছেড়ে দেয় আর নেক আমলে ব্রত হয়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা উশহিদু, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাকের জীবনের গুনাহ মাফ করে দিয়ে একে ওলির মাকাম দিয়ে দিলাম। যত গুনার চারদিকে গুনাহ যত সহজ, ওলি হওয়া তত সহজ।